আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বাবু হওয়ার আগে এবং পরের কিছু মুহূর্ত শেয়ার করব। তখন আসলে ভিডিও করতে পারিনি মেডিকেলে, তার বাবার কিছু কেনাকাটা এবং তার উপহারগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। এই যে তার নানু তার জন্য এগুলো সেলাই করেছে। অনেকগুলো কাঁথা ছিল, প্রায় আমার আম্মু 30টার বেশি কাঁথা সেলাই করেছে এবং আমার কিছু প্রিয় কাছের স্টুডেন্টরা আম্মু আমাকে এগুলো উপহার দিয়েছে কিছু কাঁথা। তো আন্টির জন্য সবাই দোয়া করবেন এবং ওদের জন্য সবাই দোয়া করবেন। যেখানেই থাকুক না কেন আমি সবসময় ওদেরকে অনেক ভালোবাসি এবং দোয়া করি যাতে ওরা অনেক বড় হতে পারে। তো এই যে দেখুন আমার আম্মু কিছু কাঁথা সেলাই করেছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিগুলো যে আমি নিতে পারিনি, এগুলো আগের ভিডিও করা ছিল। তো এই যে দেখুন, এই যে আন্টি আমার জন্য এটা সেলাই করেছে, এগুলো আমার আম্মুর সেলাই করা। তো আন্টিও মাশাআল্লাহ অনেক সুন্দর করে সেলাই করতে পারে আর ওনার অনেকগুলো কাঁথা আছে। তো দেখুন এই যে আমার আম্মু এটা বাবুর জন্য নকশি কাঁথা বানিয়েছে অনেক আদর করে এবং বিভিন্ন ধরনের গাছপালা, তারপর ঘর-টর দিয়ে। তো এই যে দেখুন আপনাদের থেকে এই নকশি কাঁথাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আন্টি এটা যে সেলাই করেছে, আন্টির কাঁথার মধ্যে এটা আরেকটা কাঁথা, এই যে আরেকটা কাঁথা। তো আরও এরকম অনেক কাঁথা আছে যেগুলো আমি আসলে তুলতে পারিনি। এগুলো তার বাবা তার জন্য কিনে এনেছে অনেক আগে। আরও কয়েকটা ছিল, তো ওগুলো তোলা হয়নি এবং এখন পরিয়ে ফেলা হচ্ছে, যার কারণে ওগুলো আর তুলিনি। তো এইগুলো এখনও নতুন আছে। তো এই যে দেখুন, এই যে তার যে এইগুলো উপহার পেয়েছে সে, আরও অনেক রকমের উপহার পেয়েছে। এই যে তার এক আঙ্কেল এটা তাকে গিফট করেছে, তার বাবাও একটা এনেছে তার জন্য, এটা আগিয়ে এনেছে। তো আঙ্কেল মেডিকেলে যখন গিয়েছিল তখন এটা তাকে উপহার দিয়েছিল। তো অবশ্যই জানাবেন তার উপহারগুলো কেমন লেগেছে। আর এই যে তার বাবা এটা তার জন্য আগেই কিনে এনেছে, বাবু হওয়ার আগে। এটা তার কাছ থেকে আমার জন্য উপহার। এই যে দুটোটা 3 পিস সে আমার জন্য আগেই কিনে রেখেছে, এখনও পরা হয়নি। তো এই 3 পিসটা খুবই সুন্দর। তো এই যে দেখুন সে এইটা উপহার পেয়েছে। এরকম আরও অনেক উপহার আছে যেটা আসলে তোলা হয়নি বা যে তুলতে পারিনি, কারণ অসুস্থতার কারণে। আর সবাই দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর আমার বাবুর জন্য বেশি বেশি দোয়া করবেন। এই যে দেখুন তার বাবার সাথে সে কথা বলছে। হ্যাঁ, মাশাআল্লাহ দিয়ে আমার বাবুটা সব কিছুই পারফেক্ট এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে সে আমাকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছে। এগুলো আম্মু মেডিকেল যাওয়ার আগে বাবুর জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিল, কিছু জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। তো এই যে আম্মু ডেটল দিয়ে এবং উইপাউডার দিয়ে এগুলো ভালো করে ধুয়ে দিচ্ছিল। তো এই যে বাবুর টাওয়াল, তো ধোয়া শেষে আম্মু এগুলো ভালো করে রোদে শুকিয়ে তারপর নিচ্ছিল। এই যে শুকানোর পরে এই যে বাসায় আনলো, তো আমি এগুলো গোছগাছ করে নেব। তো দেখুন, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই যে তার বাবা আমাকে ব্যাগ গুছিয়ে দিয়েছে। তো এই যে মেডিকেল যাওয়ার জন্য কি লাগবে সেগুলো সবগুলো গোছগাছ করে নিয়েছিলাম। খেজুর নিয়েছিলাম, তো খেজুরগুলো আসলে আমার খাওয়া হয়নি, কারণ সিজারে হয়েছে, তো যার কারণে আসলে খেতে পারিনি মিষ্টি জাতীয় জিনিস। তো আসলে মা হওয়া যে কত কষ্ট, কি বলবো। এই যে তার মামা তাকে যখন বাসায় আনা হয়েছিল, তার বড় মামা তাকে স্বর্ণের একটা চেন পরিয়ে দিয়েছিল এবং ছোট মামার পক্ষ থেকে ছোট মামা একটা রূপার চেন পরিয়ে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ছেলেটাকে খুব সুন্দর লেগেছে। তো আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন। তার মামারা তো অনেক খুশি, আর আমার আম্মু তো বেশি খুশি, যেটা কি বলবো। আমার আম্মু তো আমার জন্য মনে হয় আমি যখন ওটি রুমে ছিলাম তখন সে অনেক কান্না করেছিল আমার জন্য। তো আল্লাহর রহমতে আমি সুস্থভাবে ফিরে এসেছি এবং আমার বাবুটাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর আমার হাজবেন্ডের কথা কি বলবো, সে মানুষটা অনেক ভালো এবং আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তার মতো একটা মানুষ পেয়েছি, যে সবসময় সে পাশে থেকেছে। মানুষটা একটু রাগী, কিন্তু আসলে সে অনেক আমার জন্য অনেক ভালো বলতে হবে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি
এখন পর্যন্ত যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছে, যা চেয়েছি, যা মানে যতটুকু পেয়েছি, শুকর আল্লাহর কাছে। সবাই আমাদের জন্য এবং আমার পুরো পরিবার সবার জন্য দোয়া করবেন। তো এই যে দেখুন, আমার বাবুকে চেন পরিয়ে দিয়েছে তার মামা। আর এখন তো তার ছোট মামা বলে যে হচ্ছে সে নাকি সবার নয়নের মণি, আমাদেরকে নাকি সে এখন কম ভালোবাসে, তার ভাগিনাকে সে অনেক বেশি ভালোবাসে। আমাদের জন্য যদি 90% ভালোবাসে, আর তার ভাগিনার জন্য তার 100% ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।